आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असमीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। তিনি মহান আছে আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস,
তোর সম্পর্কে মহান আছে, সবকিছু তোর সম্পর্কে মহান আছে, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সবকিছু ওর সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আবার ঈশ্বরের স্তুতি আরাধনা করার জন্য। নিজের আত্মাকে তৈরি করুন, ঈশ্বরের সাথে কথা বলুন। হালেলুয়া। রেস সাকলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বউ শাকারা বসিকেন্তারা বাশান্তারা কারা আন্দ্রেকা ও জিকেরো বাজালালা বারে বস করে বটাকা বকরা টেকে বউ সাকারা বা মাসেকলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বউ সাকারা বা ও রেস সাকেরে আন্দ্রে আলাকারি টেকে বকরা টেকে বউ সাকারা বা মারে সেকলে রাসাকা রাহান্দ্রে ও রেজা কেরে আন্দ্রে আন্দ্রে का आला करी टेके बकरा टेके बहुत साकड़ा बा माउस सेकल रासा का राहांद्रे ओ रेजा केरे आंद्रे का आला करी टेके बकरा टेके बहुत साकड़ा बा ओ रेजा केरे आंद्रे आला करी टेके बकरा टेके बहुत साकड़ा बा माउस सेकल रासा का राहांद्रे आला का ओ रेजा रेजा राहांद्रे रे बोंद्रे बा माउस सेकल रासा का राहांद्रे ओ हालेलुया हालेलुया हालेलुया। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব। আমরা প্রার্থনা করব আমাদের ভাই বোনদের জন্য, যেখানে আমরা কলসীয় 3:1-2 বাক্য। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। ঊর্ধ্বস্থানের বিষয়ে ভাবো, পৃথিবীস্থ বিষয়ে ভাবিও না। হালেলুয়া। আমরা আরেকটা বাইবেল থেকে বাক্য দেখবো, রোমিওর 8:6 বাক্যে, যেখানে বলছে মানুষের ভাব তো মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। প্রার্থনা করুন বিশেষভাবে ভাই বোনেদের জন্য, তারা সবাই নিরন্তর বাক্যের প্রকাশে চলছে। হালেলুয়া। ঘোষণা করুন কি বিশ্বের কোনো ছলনা যাতে তাদেরকে আঘাত করতে না পারে বা তাদের মধ্যে না থাকে। হালেলুয়া। তাতেই থাকবে তারা ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে এগিয়ে যাচ্ছে। हालेलुया। रेशाकले राहांद्रे आला का मासेकले रासाका राहांद्रे आला का रीटे के बगराटे के बहुत साकड़ा बसी करो बसाला बरे बोस का और रीटे के बगराटे के बहुत साकड़ा बा मासेकले रासाका राहांद्रे आला का रीटे के बगराटे के बहुत साकड़ा बा और रेजा केरे आंद्रे आला का रीटे के बो मांद्रे मासेकले रासाका रा रेजा केरे आंद्रे का आला का रीटे के बगराटे के बहुत साकड़ा बा सुकरो राहांद्रे और रेजा आंद्रे आंद्रे का आला का मारे सेकले रासाका राहांद्रे आला का रीटे के बगराटे के बहुत साकड़ा बा मासेकले रासाका राहांद्रे आला का रीटे के बगराटे के बहुत साकड़ा बा ओ जिकेरे जाहांद्रे रेजा केरे आंद्रे का आला का रीटे के बगराटे के बहुत साकड़ा बा मांद्रे कुले से के रासाका राहांद्रे आला का रीटे के बगराटे के बहुत साकड़ा बा जिकेरे सालाला रेजा का राहांद्रे और रेजा राहांद्रे आला का मारे सेकले रासाका राजे खेरे जा केरे जाहांद्रे मांद्रे कुले से के रासाका राजे रेजा केरे जाहांद्रे और रे 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 बोसा सा रेजा केरे जा राजा रे साकेले मांद्रा कुले से के रासाका राहांद्रे आला का रीटे के बस जिकेरे जाहांद्रे ओ मांद्रा के रेसे के रासाका ओ माठे के रासाका राहांद्रे ओ हालेलुया हालेलुया हालेलुया। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার মহান সময়ের জন্য প্রভু, ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ পিতা পরমেশ্বর আমাদের সমস্ত ভাই ও বোনেরা প্রভু আপনার সিদ্ধ ইচ্ছাতে চলছে প্রভু যিশুর নামে। হ্যাঁ পিতা পরমেশ্বর আপনার সিদ্ধ ইচ্ছাতে চলছে, তো তাদের মধ্যে পৃথিবীর কোনো জিনিস চিহ্ন থাকছে না প্রভু যিশুর নামে। হ্যাঁ পিতা পরমেশ্বর তারা স্বর্গীয় বস্তুর উপরে মন লাগাচ্ছে প্রভু যিশুর নামে, ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর। রাসে খেলে রাসাকার রাহান্দে আপনার সিদ্ধ ইচ্ছা প্রভু আমাদের প্রতিটা ভাই বোনেদের জীবনে পূরণ হচ্ছে প্রভু যিশুর নামে, ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব, আর আমরা আমাদের প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা প্রার্থনা করব আমাদের 1 বিলিয়ন সলভেন্ডিং এর জন্য, আমাদের আত্মা জেতার প্রজেক্টের জন্য আমরা প্রার্থনা করব। রেস সাকেলে রাসাকা রাহান্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বহু সাকারা বা মাস সেকেলে রাসাকা রাহান্দ্রে और इजे खेरे आंद्रे का आला करिटे के बगराटे के बहुत साकड़ा बस दी के रोबजाला बारे बोस का और ए बोटा का बगराटे के बहुत साकड़ा बारे साकेले रासाका राहांद्रे और रेजा रेजा आंद्रे आला करिटे के बगराटे के बहुत साकड़ा बा मा
masekele rasaka rahandre alaka orite ke bograte ke bo sakaraba reza rahandre alaka rite ke bograte ke bo sakaraba o masekele rasaka rahandre alaka rite ke bograte ke bo sakaraba zikero basala re boska o zire zere 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 mandre kule se ke rasaka rahandre mate ke rasaka ra rehani reze khere andre ka alaka rite ke bo zukuru zahandre o sa sa re sa khere andre re bondra lava mandre ka ale kere sa re za khere andre ka re ze kero andre o re bondra lava re sa kere rasa ka rahandre ala ka rite ke bo zikere sahandre ala ka re sa kere rasa ka rahandre ala ka rite ke bo grate ke bo sa karaba আমাদের প্রতিটা মেম্বারের জীবনে তাদের সেফগার্ড বাড়ছে প্রভু যিশুর নামে রে সা কর রাসা কর রাহান্দ্রে ও প্রভাবী রূপ से সেফগার্ড দরজা খুলছে প্রভু যিশুর নামে রে জাকে masekele rasa ka rahandre ala ka rite ke bograte ke bossa karaba mantra kule se ke rare zakere o re sandre ala ka mandre ka ale ke se ke raze re bossa kere zahande madre sa kere sa mama zere ze kere andre re bozzare andre ka ala ka rite ke bograte ke bossa karaba zikere bossa ala re boska o re bota ka bograte ke bossa karaba আমাদের প্রতিটা ভাই বোন উৎসাহিত প্রভু আপনার কাজকে করার জন্য পবিত্র আত্মার দ্বারা প্রভু যিশুর নামেতে ওরে জাকিরে আন্দ্রে কা আলা কাটি টেকে বগরা টেকে বসা কারাবা আমাদের প্রতিটা প্রোগ্রামে তারা আমাদের সলিং এর রে জাকিরে আন্দ্রে কা আলা কা 1 মিলিয়ন প্রজেক্ট সফল হচ্ছে প্রভু যিশুর নামেতে ওরে জাকিরে আন্দ্রে কা আলা কাটি টেকে বগরা টেকে বসা কারাবা মাসে কালা রাসা কা রাহান্দ্রে ওরে জাকিরে আন্দ্রে কা আলা কাটি টেকে বগরা টেকে বসা কারাবা জিকরে সান্দ্রে রে জাকিরে ও মাঝে কেলে রাসা কা রাজা রাজে খে রে সে খেলে রাসা কা রাহান্দ্রে আলা কাটি টেকে বগরা টেকে বসা কারাবা ও ধন্যবাদ দিচ্ছি পিতা परमेश्वर धन्यवाद पवित्र आत्मा धन्यवाद प्रभु धन्यवाद प्रभु আমাদের 1 বিলিয়ন এর প্রজেক্টের সফলতা প্রভু যিশুর নামে ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা তৃতীয় পয়েন্ট নেব যেখানে আমরা প্রার্থনা করব আমাদের সিক আউট প্রোগ্রামের জন্য ধন্যবাদ দেব আমরা ঈশ্বরকে আমাদের সিক আউট প্রোগ্রামের জন্য Resa kele rasa ka reza kere o sikendara ba shantara kara andre ka ala ka rite ke bograte ke bossa kara ba masse kele rasa ka rahandre ala ka rite ke bograte ke bossa kara ba mare zere ze kere o rehani reza kere andre ala ka rite ke bozukuru zahandre o masse kele rasa ka rahandre ra reze ke rese kele rasa ka raha ze kere andre ka ala ka o mandra ka ulse ke rasa ka raza reza re resa kele rasa ka rahandre ala karite ke bograte ke bossa karaba ore bondra la bagrate ke bossa karaba masse ke rasa ka rahandre ala karite ke bograte ke bossa karaba o zikero basala la bare bos kare bota ka bagrate ke bossa karaba mantra kulese ke rasa ka rahandre ore zakere andre ala karite ke bograte ke bossa karaba masse ke rasa ka ra re bossa re zekere zahandre ala karite ke bograte ke bossa karaba ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আমাদের শিখাওকে প্রোগ্রামের জন্য রেসা কেলে রাসা আমাদের প্রোগ্রামের সফলতা প্রভু যিশু নামে রেসা কেরে আন্দ্রে কালাকা আমাদের এই প্রোগ্রামের দ্বারা প্রভু রেসা কেলে রাসা আমরা 10 লাখ আত্মা আমাদের সেন্টার তৈরি হচ্ছে প্রভু যিশুর নামেতে আর রেসা কেলে রাসা প্রতিটা সেন্টার প্রভু একটা করে চার্চ তৈরি হচ্ছে প্রভু যিশুর নামে আমাদের প্রতিটা ঘরে আমাদের সেন্টার তৈরি হচ্ছে প্রভু যিশুর নামে রেসা কেরে আন্দ্রে ও রেসা কেলে রাসা রাহান্দ্রে আলাকা রিটেকে বগরাটে কে বসা কারাবা মাসে কেলে রাসা का राहांद्रे आला का रिटे के बगराटे के बहुत शाखा আমাদের শিখাও প্রোগ্রাম দ্বারা পরমেশ্বরের সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে প্রভু যিশু নামে ওরে জাকেরে আন্দ্রে আলা का रिटे के बगराटे के बहुत शाखा मांद्री के सेकल रासा का ओरे जाकेरे आंद्रे का आला का रिटे के बगराटे के बहुत शाखा ओ जिकरे जाहांद्रे आला का रिटे के बगराटे के बहुत शाखा मातु के सेकरे राजे रे वो जाकेरे मांद्रे का आला का मारे मामा जेकेरे ओ जेकेरे जाहांद्रे का आंद्रे का आला का रिटे के बहुत জাহান্দ্রে ও হালেলুয়া 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 আর ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আমাদের শিখার প্রোগ্রামের জন্য পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু এক সফলতা প্রভু যিশুর নামে আপাতত প্রতিটা সেন্টার একটা চার্চ তৈরি হচ্ছে প্রভু যিশুর নামে ধন্যবাদ দিচ্ছি আপনার মহান অনুগ্রহ আমাদের প্রোগ্রামের উপরে আছে প্রভু যিশুর নামে ধন্যবাদ প্রভু সারা আদর সারা মহিমা সারা সম্মান প্রভু আপনারই প্রভু ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার এই সময়ের জন্য ধন্যবাদ আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন হোয়াটসঅ্যাপ টাইম আর আমরা আমাদের কয়েকটা স্বাগত জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ
কি আছে অদ্ভুত ওই যিশু, কি আছে অদ্ভুত ওই যিশু, কি আছে অদ্ভুত ওই যিশু, কি আছে অদ্ভুত ওই যিশু। ওর জন্য গাবেন আমি গাবো, 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 হাততালি বাজাবেন আমি বাজাবো, হাততালি বাজাবেন আমি বাজাবো, হাততালি বাজাবেন আমি বাজাবো, হাততালি বাজাবেন আমি বাজাবো, হাত দিয়ে তুলবেন আমি তুলবো, 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 ওর জন্য নাচবেন আমি নাচবো, ওর জন্য নাচবেন আমি নাচবো, ওর জন্য নাচবেন আমি নাচবো, ওর জন্য নাচবেন আমি নাচবো। কে আছে অদ্ভুত ওই যিশু, 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 কে আছে অদ্ভুত ওই যিশু। গান হালেলুয়া হালেলুয়া, 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 গান হালেলুয়া হালেলুয়া। Hallelujah, 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 hallelujah. হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের দিনক রবিবার আপনাদের বাংলা চার্চে আপনাদের সবাইকে আনন্দজনক অভিনন্দন জানাচ্ছি, কেননা আপনারা বিশেষভাবে দেখছেন বা অনলাইন চার্চ প্রবলভাবে বাড়াচ্ছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষ বছর, হালেলুয়া। আজকে পাস্টারজি লিখছেন কত সুন্দর। আজকের টপিক হলো যিশু আসল শক্তি। হালেলুয়া। ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি নিজে ও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কৃতিত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন। এব্রিয় 2:14 হালেলুয়া। উপরের বাক্যে ধ্বংস শব্দটি গ্রিক থেকে এসেছে এবং এর অর্থ বিনিষ্ট করা। তার মানে শয়তানকে ধ্বংস করা হয়েছে। হালেলুয়া। তাকে এবং তার নরকের দলকে শক্তিহীন করা হয়েছিল। কলোসীয় 2:15 হালেলুয়া। ও কানি বিয়ার বলে আর আধিপত্য ও কৃতিত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশে সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শাসন ও ক্ষমতার যিশু নিরন্তর করেছিলেন। হালেলুয়া। ফিলিপিও নতুন নিয়মে এটাকে এইভাবে বলে এবং তারপরে আমাদের বিরুদ্ধে ও বিস্তৃত
সমস্ত ও শক্তি হলো টেনে এনে তিনি তার চূড়ান্ত গৌরবময় বিজয়ী কর্মে তাদের উন্মোচিত ছিন্ন ভিন্ন শূন্য এবং পরাজিত করেছিলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি তাদের সম্মুখে নিজেকে প্রকাশ করেছেন। তিনি তাদের কাছে থেকে তাদের সমস্ত বর্ম সবকিছু কেড়ে নিয়েছিলেন। হালেলুয়া, ধন্য ঈশ্বর। হালেলুয়া। এই তা এখনো পরিবর্তন হয়নি। তারা আজ পর্যন্ত সেই অবস্থায় আছে, নিরন্তর চূর্ণ ও ছিন্ন ভিন্ন ও উন্মুক্ত ও পরাজিত। আমরা আজ যে শয়তানের সাথে মোকাবিলা করছি তা চূর্ণ এবং পদচ্যুত হয়েছে। হালেলুয়া। 1 কোরিন্থীয় 2:6 এই যুগের শাসনকর্তাদের ও নয় সম্পর্কে কথা বলে যে মার্থা ও অনুবাদ আত্মায় তারা সিংহাসনচ্যুত হয়েছে, যদি ও তারা এই বিষয় ও বিশ্বকে শাসন করছে বলে মনে হয়। আজও পৃথিবীতে আসল শক্তি যিশুর নাম। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আপনি বুঝতে পারবেন যে কেন প্রেরিতরা তাদের দিনে ও নির্ভীক ছিলেন এবং নির্ভীকভাবে যিশুর নাম ব্যবহার করেছিলেন। হালেলুয়া। তারা যে নির্ভীক ও নিপরিত্রাণের ও মুখোমুখি হয়েছিল তা বিবেচনা নয়। তারা নির্ভীক ছিল কারণ তারা জানতো পৃথিবীতে আসল শক্তি কোনটা। তারা জানতো যে তারা প্রকৃত শক্তি যিশু খ্রিস্টের দ্বারা সমর্থিত ছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের সময় ও একই শক্তি কাজ করে। আমরা তার মাধ্যমে সাহসী এবং আত্মবিশ্বাসী। তার নামে আমরা এই জগৎকে নিয়ন্ত্রণ করি এবং শাসন ও তার দান পদের বশীভূত করে রাখি। হালেলুয়া। যোহানে 16:33 যিশু বলছেন, সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। তিনি যখন এটি করেছিলেন তখন আমরা তার মধ্যে ছিলাম। আমরা শয়তান, পৃথিবী এবং এর ও শ্রেষ্ঠমকে প্রাক্রান্ত করেছি। হালেলুয়া। তার নামে সমস্ত কৃতিত্ব রয়েছে। ঈশ্বর আদেশ করেছেন যে তিনি তার নামে স্বর্গ, পৃথিবী এবং পাতাল নিবাসী জানুপাতিতে হবে এবং প্রত্যেক জিহ্বা যেন পিতা ঈশ্বরের মহিমার কাছে তার প্রভুত্ব স্বীকার করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ফিলিপিও 2:10-11 কিছুই এবং কেন কেউ এই নামের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। হালেলুয়া। এইভাবে বড়দিন ও উদাহরণে আমরা জাতির উপর তার বিজয়, গৌরব, শক্তি এবং আধিপত্য ঘোষণা করি। গ্রহণ ও জগৎ তারই। ধন্য ঈশ্বর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীর্বাদ বচন। হালেলুয়া। এখন আমার পিছনে আপনারা হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। যিশু জাতির প্রভু, সমগ্র বিস্তরতায় যিনি জীবন ও
অমর্ত্যকে আলোয় এনেছেন। শয়তান এবং নরক ও অন্ধকারের রাজত্বকে চূর্ণ বিচূর্ণ ও পরাজিত করেছেন। যিশুর নামকে সকল জাতির উপরে স্থান দেওয়া হয়েছে এবং তার ধার্মিকতার পৃথিবীতে এবং মানুষের হৃদয়ে রাজত্ব করে। আমিন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনারা আরো অধিক বাইবেল পড়তে পারেন কলোসীয় 2:15 AMPC তে, ইব্রিয় 2:14 ASB তে, আর ইফেসীয় 1:11 আর 21 AMPC তে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। এখন সাক্ষীরতার সময়। प्रेज द लॉर्ड। मेरा नाम ज्योति भारद्वाज है। मैं जोधपुर उत्तर प्रदेश की रहने वाली हूँ और मेरी गवाही है कि एक मेरी बच्ची 3 साल की, उसके पैर में बहुत ही गहरा जख्म हुआ था और वो जख्म सूजा भी था और वो बहुत लाल भी था। हम लोग डॉक्टर के पास गए लेके, तो डॉक्टर बोला ये जख्म हो चुका है। हम लोग बहुत परेशान हुए और संडे की और बुधवार की ऑनलाइन मीटिंग अटेंड किए और पास्टर प्रार्थना किए। मेरी बच्ची पूरी तरह से चंगी हुई, इसलिए हम धन्यवाद देते प्रभु यीशु की और धन्यवाद देते परमेश्वर की जन पास्टर अजय अग्रवाल को। थैंक यू। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड। हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছেন। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো,
স্তুতি আর সম্মানে যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানে যোগ্য আছে। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানে যোগ্য আছে। হ্যাঁ প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। প্রেজ দ্য লর্ড। রেসা খেলে রাসা কা রাহা। ধন্যবাদ প্রভু, আমাদেরকে থাকার জায়গা বানানোর জন্য আমাদের মধ্যে। আপনি সবার বড়, আপনার মতন আর কেউ নেই। ধন্যবাদ আপনার দয়ার জন্য, করুণার জন্য, প্রেমের জন্য, অনুগ্রহের জন্য। ধন্যবাদ আমাদেরকে বেছে নেওয়ার জন্য, কি আমরা আপনাকে জানতে পারি প্রভু হিসাবে। পুরো বিশ্ব আপনার, পুরো বিশ্বের সমস্ত দেশ আপনার, এই ভারত আপনার প্রভু। আর ভারতের প্রতিটা হাঁটু নত যেন করছে, যে অঙ্গীকার করছে প্রভু যিশু একমাত্র প্রভু। সুসমাচার দ্রুত গতিতে ভারতে ছড়িয়ে পড়ছে যিশুর নামেতে। আপনার প্রতিটা বাচ্চা সুসমাচারের প্রচার আনন্দের সাথে, জোশের সাথে আপনার বাক্য বলে আপনার পরাক্রমের দিন আপনার লোক ইচ্ছুক হবে। হ্যাঁ প্রভু, এটা আপনার পরাক্রমের সময়। যখন দুষ্ট বলেছিল চার্চ দ্বিতীয়বার খুলবে না, যখন দুষ্ট বলেছিল মাস সরবে না, এখন সেটাই হচ্ছে যেটা আপনি বলেছেন। পুরো পুরো বিশ্ব আপনার পরাক্রমকে দেখছে। বাস্তবে এটা আপনার পরাক্রমের সময় প্রভু। আর আপনার সমস্ত সন্তান ইচ্ছুক যিশুর নামেতে। প্রতিটা মানুষের কাছে গভীর ইচ্ছা আসছে প্রভু যিশুর নামে। নির্ভীকতা তাদের মধ্যে আসছে যিশুর নামেতে। শব্দ তাদেরকে দেয়া হচ্ছে যিশুর নামে বলার জন্য। যে সুযোগ আপনার আত্মা তৈরি করছে, সেটা দেখতে পাচ্ছে, সেটা প্রচার করার জন্য যিশুর নামেতে। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য। আমরা বলছি প্রভু, আমাদের কান অভিষিক্ত শোনার জন্য, আমাদের হৃদয় আত্মা অভিষিক্ত বোঝার জন্য। ধন্যবাদ। আর এই প্রার্থনাকে যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। 5 জনকে অভিনন্দন জানাতে পারেন। বলুন অভিনন্দন। হালেলুয়া। আগেবারে আমরা আমাদের নতুন টপিক শুরু করেছিলাম। আমরা বলেছিলাম আত্মাতে জীবন কাটানো আর চলা। চলুন আবারও আমরা সেই বাক্যটাকে পড়ি। গালাতীয় 5:25 বাক্য। বলুন আমি এগিয়ে যাচ্ছি। খুশিতে বলুন আমি এগিয়ে যাচ্ছি। আমার শরীরে ঈশ্বরের বাক্য কাজ করে। রোগের আমার শরীরে কোনো জায়গা নেই। শয়তানের আমার জীবনে কোনো স্থান নেই। অন্ধকারের আমার জীবনে কোনো স্থান নেই। আমি ঈশ্বরেতে পরিপূর্ণ, আমি আনন্দতে পরিপূর্ণ। হালেলুয়া। তো গালাতীয় 5:25 বাক্য বলছে, আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি। ওখানে বলছে যে আমরা আগের বারও শিখেছিলাম যে আমরা একটা আত্মা, আর আমাদের জীবন একটা পবিত্র আত্মা থেকে এসেছে। তো ওখানে বলছে যে আমাদের জীবন যদি পবিত্র আত্মা থেকে এসে থাকে, তাহলে আমরা বুদ্ধি লাগাই আর আত্মাতে চলি।
কারণ আমাদের জীবনই এসেছে আত্মা থেকে। আমাদের জীবন আর অন্য কোনো জিনিস থেকে আসেনি। আমাদের জীবন কোথা থেকে এসেছে? আত্মা থেকে। বাইবেল বলছে শব্দ মারে আর আত্মা জীবন দেয়। আমরা একটা আত্মা, আমরা আগের বার আমরা শিখেছিলাম যে মানুষ একটা আত্মা, আর কেবল তার আত্মার দ্বারাই আপনি ঈশ্বরের সাথে সম্পর্ক করতে পারেন। ঈশ্বরের হিসাবে মৃত্যু আর মানুষের হিসাবে মৃত্যু একটা আলাদা ডিফারেন্স আছে। যখন ঈশ্বরের কাছ থেকে যখন মানুষ আলাদা হয়ে যায় তখন তাকে সেটাকে মৃত্যু বলা হয়। আর অনেক লোক বুঝতে পারে না যে এর মানে কি, যে আত্মার দ্বারা জীবন। অনেক লোক ভাবেন যে পবিত্র আত্মাকে যারা জানে না তারা জীবিত। না, তারা জীবিত নয়, কারণ ঈশ্বরের হিসাবে জীবন তখনই যখন আপনি ঈশ্বরের সাথে জুড়ে আছেন। এটাই সেই জিনিস আছে যেটা আদমের সাথে হয়েছিল। যখন ঈশ্বর আদম আর হাওয়াকে বলেছিল এই গাছের ফলকে যখন খাবে তখন মরে গিয়ে যাবে, তখন কি তারা মরেছিল? না, তখনও 700 বছর বেঁচে ছিল। হ্যাঁ, তখন কি একটা জিনিস হয়েছিল, তখন সে ঈশ্বরের সাথে যে সম্পর্কটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল, আর এখন সে ঈশ্বরের কাছে যেতে পারে না। বাইবেল বলে ঈশ্বর স্বর্গদূতকে পাঠিয়েছিলেন, আদমের বাটিকা থেকে তাদেরকে বের করে দিয়েছিল, আর স্বর্গদূতকে কি করেছিল? পাহারা দিতে দিয়েছিল যে আদম না এখানে না আসে। ওখানে কি হয়েছিল? আদমের সাথে ঈশ্বরের সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। ওখানে কি হয়েছিল? সে মরে গিয়েছিল। সেই সমস্ত মানুষ যারা ঈশ্বরের সাথে জুড়ে নেই তারা মৃত্যু। যদি বলেছে যদি আমরা আত্মার দ্বারা বসে জীবন কাটাইতাম না, আত্মার বসে চলি, আত্মাতে ভরা ঈশ্বরের লোকেদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? চলুন পড়ি। I love the scripture. যাত্রা পুস্তকে 33 অধ্যায় 15 থেকে 16 বাক্য। What do you have today? আজ আমাদেরকে কি দেয়া হয়েছে যে এরা চাইতে কিন্তু এরা পায়নি। তাহাতে তিনি তাহাদেরকে কইলেন, যদি সিমুক সঙ্গে না যান তবে এখানে হইতে আমাদেরকে লইয়া যাইও না। আমি এখানে বলছি ইসরায়েলের বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, আর সেখানে খাম্বা ছিল, রাতে আগুনের খাম্বা ছিল, দিনে বাদল ছিল, আর সেখানে একটা ছিল যেখানে মুসার সাথে ঈশ্বরের কথা হচ্ছিল, যে ঈশ্বর বলেছিল যে আমি নিয়ে যাব। তো মুসি তখন কি বলেছিল যে যদি তুমি নিয়ে যাও তো আমাদের সাথে থাকতে হবে। তোমার উপস্থিতি যদি আমার সাথে না থাকে তো আমাদেরকে কোথাও নিয়ে যেতে হবে না। যেখানে তোমার উপস্থিতি আছে সেখানেই আমরা থাকবো। আমরা যদি এগিয়ে যদি চলে যাই আর সেখানে যদি উপস্থিতি না থাকে আমরা সেখানে যাব না। সেখানে বলছে যে তোমার সিমুক যদি না জানতো আমি এখান থেকে লইয়া যাবো। এখানে কার কথা বলছে? পবিত্র আত্মার কথা বলছে। তখন ওখানে পবিত্র আত্মা থাকতে আসেনি, সেখানে পবিত্র আত্মার উপস্থিতি কোথায় ছিল? ওই থাম্বার দ্বারা আর মেঘের দ্বারা। তো সেখানে কি বলছিল যে ঈশ্বর আমি যাব না, আমাকে নিয়ে যেতে হবে না। ভেবে দেখুন, নো ওয়ান্ডার তবু এরা কত সফল ছিল। তার কারণ এরা জানতো যে কোনো ঈশ্বর ছাড়া কোনো কাজ হয় না। যদি আপনি একটা খ্রিস্ট মানুষ হন আর পবিত্র আত্মাতে ভরে না থাকেন তো আপনার কোনো কাজ করবে না, যেটা করবে সেটা মৃত। পবিত্র আত্মাতে ভরা আপনার জীবনে সব থেকে বড় এম করে নিন। যদি আপনি পবিত্র আত্মাতে ভরে না থাকেন, যা কিছু আপনি কাজ করে থাকেন সেটা মরা মৃত কাজ, তাতে কিছু না। সেটা যদি পরে ঘুরে দেখেন ওটা কোনো কিছু পাবেন না। কারণ খ্রিস্টের জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস কি? যদি আমার সাথে না যায় তো আমাকে নিয়ে না, আমাদেরকে নিয়েও না যায়। নেক্সট, কেননা তোমরা this is remarkable. কেননা আমি তোমাদের এই প্রজাগণ দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্তি হয়েছে, ইয়া কিসে জানা যাইবে? প্রশ্ন করছে যে আমি কি করে জানবো যে প্রজার দৃষ্টি আমার উপরে, আমার অনুগ্রহের উপরে আমাদের। বলছে তোমার উপস্থিতি যদি না থাকে আমাদেরকে নিয়েই না যাওয়া হোক। কিছু লোক তো ঈশ্বরেরও আগে এগিয়ে যায়। আমরা তো এগিয়ে যেতে হবে। আমি বলি ঈশ্বরের উপস্থিতি ছাড়া আপনি কি করে এগিয়ে যেতে পারেন? কোথায় যাচ্ছেন? আমরা বুঝতে পারি আমাদের
কিচ্ছু এখানে মসি কি বলছে, আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে না, কারণ মসি জানে যে আমি এগিয়ে গেলে আমি বোকামি করছি। আগে গিয়ে সে কি কোথায় আসবে, সে পিছনে ফিরে যায়। এটা কিভাবে জানো যে তোমার অনুগ্রহের দৃষ্টি আমার প্রজার উপরে আছে? দিস ইজ রিমার্কেবল। কি ইসে জানা যায় না আমার সহিত তোমরা গমন দ্বারা নয়? কিভাবে জানতে পারবে যে ঈশ্বরের অনুগ্রহের দৃষ্টি আমাদের উপরে আছে? কখন জানবে? যখন আমার সাথে সাথে ঈশ্বর চলবে। যদি তুমি আমার সাথে না থাকে, আমাদের কাছে কোনো অনুগ্রহ নেই। লেখা আছে এখানে। এটা কিভাবে আমরা জানতে পারবো যে তোমাদের অনুগ্রহের দৃষ্টি প্রাপ্তি হইয়াছে? আমি কোন মানুষ কিভাবে বুঝতে পারবে ঈশ্বর আপনার সাথে কাজ করে? যখন আপনি আত্মাতে ভরে থাকবেন তখন বুঝতে পারবেন ঈশ্বর আপনার সাথে আছে। আমার সাথে সাথে চলুন, যাতে আমি আর তোমার প্রজা সন্তানরা সমস্ত লোকেদের মধ্যে আলাদা আলাদা হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। আর এটাই সেই জিনিস যেটা এটা বিশ্ব থেকে আলাদা করে, পবিত্র আত্মাতে ভরে থাকা। যদি আপনি পবিত্র আত্মাতে ভরে না থাকেন, আপনার আর পৃথিবীর মধ্যে মানুষের, সাধারণ মানুষের কোনো পার্থক্য নেই। তারও দুটো চোখ, আপনার দুটো চোখ, তারও নাক, আপনারও নাক, তার দুটো কান, আপনারও কান। আমাদের মধ্যে যে পার্থক্য আসছে কোথা থেকে? যখন আমরা ভরে থাকি পবিত্র আত্মাতে। এটাই আছে যেটা পার্থক্য সৃষ্টি করে। এখানে বলেছেন পরিষ্কার যে পুরনো নিয়মের কথা, যখন এদের কাছে পবিত্র আত্মা ছিল না, এরা উপস্থিতি ব্যাপারে ছিল যে উপস্থিতি কতটা প্রয়োজন। যদি খ্রিস্ট মানুষ শিখে যায় যে পবিত্র আত্মাতে ভরে থাকা, ও বয়। চলুন গীত সঙ্গীত 51 অধ্যায়ের 11 বাক্য, যেখানে মসিয়ার গীত সঙ্গীতের 51 অধ্যায়ের 11। তোমার সম্মুখ হইতে আমার দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমার হইতে হরণ করিও না। যখন দাউদ পাপ করেছিল, তো তখন কি প্রার্থনা কি করেছিল? তার জানতো যে পাপ করার পর যে প্রার্থনা আমার কাজ আসবে, যে পবিত্র আত্মা যদি আমার সাথে থাকে কোনো পার্থক্য হবে না। যদি পবিত্র আত্মা যদি না সাথে থাকে, জীবন ফালতু হয়ে যাবে। তো সেই জন্য বলছে আমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, আর পবিত্র আত্মাকে আমার হইতে হরণ করিও না। থ্যাংক গড, পবিত্র আত্মা আর 24 ঘন্টা আমাদের মধ্যে থাকার জন্য এসে গেছে। বাইবেল বলে ও তোমাদের সাথে থাকবে, 24 ঘন্টা থাকবে আমাদের সাথে। কিন্তু এই যেটা জিনিস ছিল তখন সেটা তাদেরকে দরকার, প্রয়োজন ছিল। তারা যখন স্বর্গ থেকে দেখছিল, তারা যখন জানতো যে আজ পবিত্র আত্মা, ও বলে ও ভয়, আমরা এই সময় কেন জন্মগ্রহণ করিনি? কারণ এই সমস্ত জিনিস তাদের প্রয়োজন ছিল। কারণ তাদের সময় এই সমস্ত জিনিস সম্ভব ছিল না। একদম পবিত্র আত্মা গ্রহণ করতে পারে, তাদেরকে দেখতে পারে, তাদের সাথে পরিপূর্ণ হতে তাদের ইচ্ছা ছিল, তাদের বুদ্ধি ছিল। ভেবে দেখুন, আমাদের সময়তে পবিত্র আত্মা আছে, আমাদের পবিত্র আত্মাতে ভরে থাকা কতটা প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। এটা সেই ছিল যেটা আমাদের সেফ গায়ের সময় প্রচুর প্রয়োজন হয়েছিল। আমার এখনো মনে আছে, যখন আমি চার্চে যেতাম, লিডার ছিলাম, ছোট ছোট খালি বলবো যে পাস্টার তাদেরই নাম নিচে, তো ওরাই ছিল। প্রেজ দ্য লর্ড। তাদেরকে জিজ্ঞাসা করুন, কি পুলপিটে যাওয়ার আগে তাদেরকে জিজ্ঞাসা করতাম, তাদেরকে হাত ধরে ফুঁ দিতাম, আর দেখতাম তারা কত দূর যাচ্ছে। তারা এখান থেকে ওখানে যায়, যে 10 মিনিট পর অন্য ভাষা বলে, আমি আবার ডাকতাম, আবার ফুঁ মারতাম। যতক্ষণ না আমি একটা স্থান থেকে একটা পয়েন্ট মানছিলাম যে এখান থেকে প্রার্থনা করব, আর ওখান ওই দেয়াল পর্যন্ত যা যায়, যতক্ষণ আমার ফুঁয়ের দ্বারা সে দেওয়ালে যেত না, ততক্ষণ আমি পুলপিটে প্রার্থনা করতে যেতাম না। আমি যেতামই না। আমি জানতাম যে পবিত্র আত্মাতে ছাড়া না কাজ হয় না। আমি কখনো যাই না। আমি কয়েরকে বলতাম যে গাইতে থাকো, গাইতে থাকো, গাইতে থাকো, গাইতে থাকো, কারণ আমি এখনো তৈরি হয়নি, ঈশ্বর এখনো আমাকে তৈরি করেনি। আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম যে তুই তুই মসজিদে যাস না তো, যে আমার ফুঁদিয়াতে গেছি তো, সত্যিটা করে বল, কারণ আমার জানা চাই যে আমি পবিত্র আত্মাতে ভরে গেছি কিনা।
আমি বছর বছর করেছি এই জিনিসটা প্রতিদিন। আমি যখন প্রথম চেপেছিলাম তখন আমি 6-7 বছর আমি তারপর আমি প্রতিটা জিনিস করতে এসে গেছি। পাশের একটা মেসেজ ছিল সামথিং টু সাউট অ্যাবাউট। আমি প্রতিটা ওয়েডনেসডে মিটিং, সানডে মিটিং সমস্ত কিছু করাতে যে আমি ওর মেসেজটা শুনতাম। আমি পবিত্র আত্মাতে পুরো ভরে যেতাম। যেখানেই আমি যেতাম আমি মোবাইল দেখে সেই আওয়াজকে শুনে অন্য ভাষাতে বলতাম। আর যখন আমি ভাবতাম যে আমি পবিত্র আত্মাতে ভরে গেছি তখন আমি যেতাম। আমি জানি যে পবিত্র আত্মা ছাড়া কোনো কাজ হয় না। ভেবে দেখুন, যীশু খ্রিস্ট, বলুন যীশু খ্রিস্ট, খুশি হয়ে বলুন যীশু খ্রিস্ট, চোখ বড় করে বলুন যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট কে? যীশু খ্রিস্ট তার শিষ্যদের শিখিয়েছিলেন, যীশু খ্রিস্ট তাদের শিষ্য, পাশের জনকে বলুন যীশু খ্রিস্ট তার শিষ্যদের চালিয়ে রেখেছেন। কাঁধেতে হাত রেখে বলুন যীশু খ্রিস্ট শিখিয়েছিলেন। যীশু খ্রিস্ট শিখিয়েছিলেন। কে শিখিয়েছিলেন? কে শিখিয়েছিলেন? যীশু খ্রিস্ট থেকে কেউ ভালো ছিল কি ট্রেনার? যীশু খ্রিস্ট থেকে কেউ বেশি ভালো শেখানোর ছিল কি? সেই ট্রেনিং এর পরে তার শিষ্যদেরকে বলেছিল যে ভাই এদিকে আসো আর বসে গেছো। দেখো এমন ভাই এমন, যতক্ষণ না পবিত্র আত্মা না আসে ততক্ষণ এখান থেকে সরবে না। আমার ট্রেনিং যদি সফল তখনই হবে যতক্ষণ না পবিত্র আত্মা ভরে না। যীশু খ্রিস্ট শেখানোর পর কি বলে? এখানে বসে থাকো, কোনো কাজে না, যতক্ষণ না পবিত্র আত্মাতে ভরে না যান। এই ট্রেনিং কাজে আসবে না। ঠিক আছে? যীশু খ্রিস্ট কে কে ট্রেনিং দিয়েছিল? যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট নিজের ট্রেনিং এর পর তিনি বলেছিল যে আমি ট্রেনিং দেওয়ার পরও কোনো ট্রেন কাজে আসবে না, ট্রেনিং যতক্ষণ না পবিত্র আত্মাতে ভরে না থাকেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যীশু খ্রিস্ট, বলুন যীশু খ্রিস্ট শিষ্যদেরকে কি বলেছে? এখানেই বসে থাকতে, সরে যেতে পারবে না। আমি যেটা শিখিয়েছি সেটা ভুলে যাও, কোনো লাভ নেই। ভেবে দেখুন যা কিছু আপনি জানেন, যে আপনি পুরো বাইবেল শিখে গেছেন, পবিত্র আত্মাতে ভরে না থাকেন, যীশু খ্রিস্ট কি বলছেন? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যেটা আমি বাচ্চাদেরকে, শিষ্যদেরকে বলেছিলাম, আপনারাও তার শিষ্য, সেই সন্দেশ আপনাদেরকে দিচ্ছে। সেই সমস্ত জ্ঞানের কোনো লাভ নেই, কোনো বুদ্ধির লাভ নেই যদি আপনি পবিত্র আত্মাতে ভরে না থাকেন। তিনি ওখানে পরিষ্কার বলেছেন, যখন আপনি পবিত্র আত্মাতে ভরে থাকা শিখে যাবেন 24 ঘন্টা, যে বিশ্ব কতটা সুন্দর আর কত মহিমাময়, আর তখনই জীবন আনন্দতে ভরে উঠবে। আপনার হাসি কি হবে? এখন কি নকল? আসল হাসি তখনই আসবে যখন পবিত্র আত্মা আপনার মধ্যে থাকে। সব মিথ্যা, সব গোলমাল। হাসছেন কিন্তু ভেতরে দুঃখ, এই পরেশানি, এই প্রবলেম কখন যাবে। ভেতর থেকে মুখে হাসছেন আর ভেতরে এটাই বলছেন, কারণ পবিত্র আত্মাতে ভরে নন। পবিত্র আত্মাতে ভরে থাকা কি করে নিন? নিজের জীবনের একটা এম করে নিন। আপনার দিনেতে আপনি বেশিতে বেশি সময় হতে পারলে প্রতিটা সময় পবিত্র আত্মাতে ভরে থাকুন। পবিত্র আত্মাতে, ওখানেই আপনি সমাজের কাছ থেকে আলাদা হয়ে যান। ওখানেই আপনার কাছে বুদ্ধি হয়, সে জ্ঞান হয় যেটা সমাজ বুঝতে পারেন না। আপনার ভাষা আলাদা হয়ে যায়, আপনার চলার ধরন আলাদা হয়ে যায়। কেউ যদি বলে আমার অফিসে ঢোকে, তা আমি ঢোকারিতে বলে কি সে পবিত্র আত্মাতে ভরা কিনা। যখন আপনি হাতকে ওঠাচ্ছেন, আপনি পবিত্র আত্মাতে ভরে আছেন কিনা। খুবই সহজ বোঝার, কারণ আপনার হাত ওঠানোর নিয়মটাই আলাদা, আপনার হাসির আর এটা আলাদা, আপনার চলার ধারণটা আলাদা। আপনি সর্বদা একদম আলাদা হয়ে যান। বাইবেল বলে সাউলের ব্যাপারে হাউল যখন গাধা হারিয়ে গিয়েছে তখন সামুয়েলের কাছে যাচ্ছিল, মনে আছে কি আপনার? আর যখন সাউল ওখানে পৌঁছেছিল তখন ওখানে কোথায় পৌঁছে? পবিত্র আত্মাতে ভরে যায়। তখন কি হয়ে গেছিল? সাউল আলাদা হয়ে গেছিল। আচানক মানে
কি হয়ে গেছিল? নতুন মানুষ হয়ে গেল সাউল। তো কি হয়েছিল? তো সাউলে কি হয়েছিল? তখন এই সাউলে ভবিষ্যদ্বক্তা ছিল। সৌল কি ছিল? ভবিষ্যদ্বক্তা ছিল। ওখানে তো যোগ ছিল তখন ইসরায়েলের কাছে। তো ইসরায়েলের একটা যোগ ছিল এখানে। কি সৌল কি হয়েছিল? একটা ভবিষ্যদ্বক্তা হয়ে গেছে, কারণ সৌলের ভবিষ্যদ্বক্তা হওয়ার কোনো চান্স ছিল না। কারণ তারা ভবিষ্যদ্বক্তার কাছে গিয়েছিল, সেখানে অভিষেক এত ছিল কি সেখানে পবিত্র আত্মাতে ভরে গিয়েছিল, আর কার মতন, আর সে ভবিষ্যদ্বক্তার মতন বিহেভ করতে চালু করে দিয়েছিল। আর ওখানে যোগ ছিল যে ওখানে একটা সেট ছিল যে সাউল একটা ভবিষ্যদ্বক্তা হয়ে গেছে। ইট ওয়াজ চেঞ্জ, দিস ইজ অ্যাডভান্টেজ, সেটা আপনার লাভ। হালেলুয়া। আবারও বলুন, পবিত্র আত্মাতে ভরে থাকা আমাদের লাভ। পবিত্র আত্মাতে ভরে থাকা আমাদের লাভ। ভেবে দেখেছেন? দিস ইজ অ্যাডভান্টেজ। যদি আপনি এই লাভ থেকে পরিপূর্ণ না হন, কি লাভ? কি লাভ? প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন, যদি আপনার কাছে লাল বাতি থাকে, কি আপনি লাল বাতি লাগিয়ে চলবেন না? চলবেন না। তুমি তো বলবেন না যে লাল বাতি লাগিয়ে কেন না যাব, ও আমার লাভ আছে না, টো 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 টো। যখন যখন লাইট আছে তো জ্বালিয়ে যায়। কেউ লাল বাতি বন্ধ করে যায় কি? যোগ বুঝতে পারছেন? তারা জানে যে তার লাভটা কি। যদি আপনি পুলিশ হন, আপনি আপনি লিখবেন বাই কি পুলিশ, এখানে আপনি জানেন যে এখানে কোথাও পার করে দিই এটা লাভ আছে, এটা কিছু হবে, এটা চুরি হবার নয়। ওখানে কি আছে? POLIC, পুলিশ। আপনি লাভের জিনিস ছাড়েন না। লাভের জিনিস কি করেন? প্রথমে কতজন আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, আসছেন নাকি? যখন আপনার কাছে লাভ আছে তো আপনি কেন নিউজ নেবেন না? তো আপনার সাথে লাভ কি? পবিত্র আত্মাতে ভরে থাকা। ইউজ ইট। তখন আপনি জানবেন যে খ্রিস্টতে আপনি কি পেয়েছেন, কি লাভ হয়েছে। সেই লাভকে যদি ব্যবহার না করেন, তো তাহলে আপনি জানবেন কি করে খ্রিস্টতে আপনার লাভটা কি? তো কোনো লাভই আপনি বুঝতে পারবেন না। আপনিও সংঘর্ষ করতে থাকবেন, আজ পেটের যন্ত্রণা, আজ ওখানে যন্ত্রণা, আজ সেখানে যন্ত্রণা, আজ কাল আজ এটা, কাল সেটা। এমন মনে হবে যে আমি কোথায় এসে গেছি, কোথায় এসে গেছি। রোজ একটা না একটা ঘটনা ঘটতে থাকবে, রোজ 10টা ঘটনা, 20টা ঘটনা, আর এটা বলবেন না যে এটা আমি কোথায় এসে গেছি। কারণ আপনি লাভের লাভ ওঠানো শেখেননি। খ্রিস্টের লাভ কি? পবিত্র আত্মাতে ভরে থাকা। প্রেজ দ্য লর্ড। এটা হচ্ছে খ্রিস্টের লাভ, পবিত্র আত্মাতে ভরে থাকা। শুনছেন আপনারা? আমরা পড়বো 2 কোরিন্থীয়র 13 অধ্যায় 14 বাক্য। লেখা আছে, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হই। তো পবিত্র আত্মার সাথে সহভাগিতা মানে হচ্ছে পার্টনারশিপ, কথাবার্তা। পবিত্র আত্মার সাথে সহভাগিতা, সহবর্তী মানে পবিত্র আত্মার সাথে কথা বলেন, পবিত্র আত্মার পবিত্র নির্দেশের জন্য সমর্পিত। যেটা তিনি বললেন তিনি সেটা করার জন্য তৈরি। কারণ কারণ অনেক মানুষ সুস্থ হয় না এই জন্য। তা চাঙ্গাই আমরা সুস্থতার দেখা গেলে আমরা শেখাই যে লোক কেন সুস্থ হচ্ছে না। ওখানে শেখানো হয় কি যে মানে মনে রাগ থাকতে পারে, হিংসা থাকতে পারে, অনেক কিছু জিনিস শেখানো হয়। যে কারণ যেদিন আপনি সুস্থ হয়ে যান, সেখানে কি হয়ে যায়? আপনি সুস্থ হয়ে যান যেদিন পাঁচটা হাত রাখবে, যেটা আপনার মধ্যে কাজ করে। যেমন এখানে একটা কাজ হচ্ছে, এখানে একটা ঘরে এখানে কাউকে ঝাড় দিতে দরকার। কেন? আপনার চরিত্রকে কাজ করতে হবে। কেন? আপনাকে আপনার মধ্যে চরিত্রতে কাজ করতে হবে। যতটা আপনি কাজ করবেন যে নিজের মধ্যে যে পবিত্র আত্মাতে করার জন্য, পবিত্র আত্মা ততটাই আপনার মধ্যে কাজ করতে সহজ হয়ে যাবে। এই কাজ, এই রুমেতে ঝাড় দিতে হবে। কেউ এই রুমেতে কে ঝাড় দেয়? ভেবে নিন আপনি ঝাড়ু লাগাচ্ছেন। আপনি প্রথম কাজ কি করবেন? এখান থেকে ঝাড়ু লাগাতে শুরু করবেন। চেয়ার আসবে প্রথমে, কি করবেন? জোরে বলুন না, কি করবেন?
চেয়ারকে সরাবেন না ঝাড় দেবেন? আমি তো ঝাড়ু দিতে বলেছিলাম না, ঝাড় দিতে। লাগাতে পারবেন কি? আগে কি করতে হবে? চেয়ারকে সরাতে হবে। তো যখন পবিত্র আত্মা আপনার সাথে কাজ করতে চান, কিন্তু আপনার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা ওখানে হওয়া চাই না, তো যে কাজ ওটা করতে চায় সেটাকে, যে ওটা সেটা 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 করতে যেটা আপনাকে করা চাই সেটাকে পবিত্র আত্মা করতে, বুঝতে পারছেন? যখন আপনি ঘৃণাতে ভরে আছেন, ঈর্ষাতে ভরে আছেন, খারাপিতে ভরে আছেন, মিথ্যাতে ভরে আছেন, এই সমস্ত জিনিসকে পবিত্র আত্মা কাজ করতে চান, বাট কিন্তু প্রথমে কি পেয়ে গেছে এইসব জিনিস, সেসব কাজগুলো করতে পারছে না, কারণ তাকে কি করতে পারবে? ঝাড়ু কিভাবে লাগাতে পারবে? পারবেন কি? আগে চেয়ারকে সরাতে হবে। তো অনেকে আপনার আত্মাতে এমন হাজারো কুর্সি চেয়ারকে লাগিয়ে রেখেছেন। প্রেজ দ্য লর্ড। তারা তাদের লাগেই না যে এই সমস্ত কাজ বল, তারা ভাবেও না কোনোদিনও। প্রেজ দ্য লর্ড। আর এই কারণে এটা বলছে বাক্যের জন্য কি হয়ে যান, বাক্য কি বলে যে হাসতে তো হাসছেন, হা হা হা, বলে সব বিশ্বতে সবাই আমাকে ভালোবাসে, বিশ্বতে সবাই আমাকে ভালোবাসে। শয়তান আপনাকে কি বলবে যে কেউ তোমাকে ভালোবাসে না, মেনে নিও না, এটা পবিত্র আত্মা কাজ করে না। এই মিথ্যেকে স্বীকার করবেন না। এটা যদি সত্য হয়েও থাকে তো এটাই মেনে নিন যে বিশ্বতে সবাই আপনাকে ভালোবাসে। শয়তান যদি এটা এটা এ করে যে কেউ আপনাকে ভালোবাসে না, কেউ আপনাকে চায় না, ও আপনাকে এমন ঘোরাবে, এমন ফেলবে, এমন করবে কি আপনি বুঝতেও পারবেন না। আপনি কখনো বুঝতে পারবেন না আপনার সাথে কি হচ্ছে, কারণ আপনি তার মিথ্যাকে ভুলে নিয়েছেন যে কেউ আপনাকে ভালোবাসে না। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা বুঝতে পারছেন? প্রেজ দ্য লর্ড। তো ডোন্ট বি ফাউন্ড ইন দ্য প্লেস, নাহলে কি হবে? পবিত্র আত্মা আপনার মধ্যে কাজ করতে পারবে না, কারণ তার আগে তাকে কাকে ডিল করতে হবে? ঘৃণাতে, ক্রোধে। তার এই জিনিস কি করবে? চলুন গালাতীয় 5:23 বাক্য বলুন, ঈশ্বর আমাকে ভালোবাসে, হা 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 হা। গালাতীয় কি বল? চলুন 19 থেকে পড়ি, 19 কাছ থেকে। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, বেশ্যা, গমন, অশুদ্ধি, যেমন বৈষয়িতা, মূর্তিমা পুজো, কুহ, নানা প্রকার শত্রুতা, বিবাদ, হিংসা, রাগ, প্রতিযোগিতা। দেখছেন এখানে প্রতিমা পুজো কি? শরীরের কাজ। হ্যাঁ স্যার, আমরা 50টা মূর্তি দেখেছি আর আমরা সুস্থ হচ্ছি না। আগে সরিয়ে দিন, তারপরে সুস্থ হয়ে যাবেন। মূর্তি পুজোতে, প্রতিমা পুজোতে লেগে থাকলে পবিত্র আত্মা কিভাবে কাজ করবে? যদি আপনি খ্রিস্ট হন, কোন জায়গার খ্রিস্ট আপনি? কিভাবে আপনি পবিত্র আত্মা আপনার মধ্যে কাজ করবে? প্রতিমা পুজো, কুহক, বিবাদ, ঈর্ষা, রাগ, তোমার শাড়ি আমার থেকে সাদা কি করে, ঈর্ষা, এর কাছে গাড়ি এসে গেছে, আমার কাছে কবে আসবে, ক্রোধ, বিরোধ। তুমি কি ভাবো যে তুমি হুঁশিয়ার আমি হুঁশিয়ার? না, করো না বিরোধ। এ তোকে ঘৃণা করে, ভোট ডালো, একে অপরের মনের মধ্যে হিংসা দিচ্ছে, বিধর্ম, এই সমস্ত যে মাধুর্য, মৎস্যতা, রঙ্গরস, এদের মধ্যে আরো অনেক কিছু আছে যে তোমাদেরকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম তেমন প্রকার আচরণ করা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবে না। নেক্সট, কিন্তু আত্মার ফল প্রেম। বলুন প্রেম। বলুন পুরো বিশ্ব আমাকে প্রেম করে। আপনি কোথায় এসে গেছেন? আত্মাতে এসে গেছেন। যখন আপনি বলে যে পুরো বিশ্ব আপনাকে ঘৃণা করে, তো আপনি তখন কোথায়? শরীরেতে আছেন। আনন্দ, হা 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 হা। আনন্দ, আনন্দ শব্দতে না, আনন্দ তো করাতে আছে, হা 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 হা। আনন্দ করুন, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বাস্ততা, এসব কার ফল? আত্মার ফল। যখন এই সমস্ত জিনিস দেখা যাচ্ছে তখন আপনি কিসে পরিপূর্ণ? আত্মাতে পরিপূর্ণ। নেক্সট, আর মৃদুতা, ইন্দ্রিয় মানে এই সমস্ত প্রকারের বিরুদ্ধে ব্যবস্থা নাই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? তো যে খ্রিস্ট পবিত্র আত্মার সাথে নিজের সৌভাগিতাকে গম্ভীরভাবে নেন, তিনি সর্বদা খারাপ জিনিস থেকে বেঁচে থাকে, তাদের সাথে দুর্ঘটনা ঘটে না, সে প্রবলেম থেকে বেঁচে থাকে, ভুল নিয়ম থেকে বেঁচে থাকে। যোহানের
13 বাক্য, পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন পথে দেখাইয়া তোমাদের সত্যে লইবেন, কারণ তিনি আপন হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শোনেন তাহা বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে বলুন। কে বলবে? পবিত্র আত্মা। কে বলবে? তোতা বলবে, রাশিফল বলবে, এ সমস্ত ভবিষ্যৎ কে জানে? পবিত্র আত্মা। আপনার পয়সা বেঁচে যাবে জ্যোতিষের কাছ থেকে, এটা ফ্রিতে নয় কি? কারণ পবিত্র আত্মাতে কি করতে হবে? এফেসীয় 5 অধ্যায় যে নিজেদের মধ্যে আত্মিক জ্ঞান, এফেসীয় 5 19 বাক্য যে আপনি গ্রীত স্রোত আত্মিক সংকীর্তন পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। এখানে গান করতে বলেছে, যে এখানে যে সিডি প্লেয়ার বলেন, এটা কি বলেছে? মনে মনে বলেছে নাকি যেখানে আমার মন মনে হয় সেখানে ইউটিউব চালিয়ে গান করে এমন করি? জানি না আত্মাতে কেন ভরি না, কারণ ওখানে কি বলেছে? আপনা আপে থেকে গ্রীত স্রোত ও আত্মিক সংকীর্তন পরস্পর আলাপ করো। কি লেখা আছে এখানে? যে শুনতে হবে। আমরা রোজ সকালে শুনি, তবু আত্মাতে ভরি নাই বলি। বাইবেলে বলে না যে শোনো, বাইবেল কি বলছে? গাও। বাইবেল কি বলছে? গাও। জোরে তো বলুন, গাও। যে শুনেতে হবে, পবিত্র আত্মাতে ভরবেন না। শুনছেন আপনারা? যদি মিথ্যা শিখিয়ে থাকি বলে দিন, সিম্পল। এখানে যখন বলছে তো অনেক লোক শুনেন, আমি বলি শুনুন শুনুন শুনুন, 6 সাল भी শুনবেন তো ভরবেন না। যদি একবারও গেয়ে থাকেন তো পবিত্র আত্মাতে বলবেন। বলুন পাশের জনকে নিচে গায়ুন। আর কি গানবেন? আমার হৃদয় ভেঙে গেছে, তুমি আমার ভালোবাসা, এইসব গান গাইবেন। দেবদাসের মতন বসে আছেন আপনি, ভালোবাসা মিথ্যা, এইসব গাইবেন? কি গাইবেন? গীত সঙ্গীত আর সংকীর্তন, যেটা আমরা চার্চে শেখাই, বাইরের বেলা নয়। যেখানে এটা শেখানো হয় সেটাই গান। হ্যালো, এমন এমন শুনবেন না অন্য চার্চের গান। আমরা জানি আমরা এখানে কি শেখাচ্ছি, আমরা আমাদের গানকে আরো ভালো করি। যেন আমরা পরশুদিন কোন গান যে ভালো গান ছিলাম, সাজা গায়ে প্রভু কি মহিমা, সুন্দরতা সুন্দরতা है के समान, मेसा तुम रहोगे, मेसा सिंहासन पर मैंने मैं खुशी से झुकूंगा नहीं, झुकूं कब झुकूं? এখনই ঝুঁকুন না তো। কারণ আমরা বদলে দিয়েছি, আমার বুদ্ধি খুলে গেছে। আমি শ্রুতি গাইছিলাম, গাইতে আমরা ঝুঁকুঙ্গা, আমরা ঝুঁকবো, নত হবো কত। मैं खुशी से झुकता और तेरी आराधना करता। সিম্পল। আমি জানি না আপনারা কি গান করে, আমি তাদের গ্যারেন্টি নিতে পারি না, আমি আমাদের গ্যারেন্টি দিতে পারি। প্রেজ দ্য লর্ড। একদিন আমরা সঠিক করব, বাকিদের আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না। যেটা শেখানো হয় সেটা গায়ন। সেখানে বলুন নিজে থেকেই গীত স্রোত ও আত্মিক সংকীর্তন আলাপ করো। এখানে কি বলছে? যে করতে থাকুন আর প্রভুর সাথে গান ও বাদ্য করো, যতই দেরি হয়ে যাক না কেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আছেন কি? কিসে পরিপূর্ণ হতে হবে? কিসে পরিপূর্ণ হতে হবে? শুনছেন আপনি? ইজ ইম্পর্টেন্ট। কারণ পবিত্র আত্মা কি করবে?
আপনাকে আশ্চর্য বানাবে। প্রেজ দ্য লর্ড। আর আপনি আপসে আত্মিক স্রোত আত্মিক সংকীর্তন আলাপ করো, আপন আপন অন্তর্গণে প্রভুর গান বাদ্য করো। নেক্সট, সর্বদা সর্ব বিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। মানে আপনি সংকোচ করতে পারেন না, প্রশ্ন করতে পারবেন না, শুধু ধন্যবাদ দিন। ওয়াও, বলুন ওয়াও, হা 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 হা। পরেরটা, খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও। হিউমিলিটি। যখন পবিত্র আত্মাতে আপনি ভরে থাকেন, আপনার শরীরের কি কাম অন, আমি এর সাথে যদি কথা বলি, আমি কিভাবে কথা বলবো? কিভাবে আছেন আপনি? আমার শরীরে আমি বলতে পারি না কিভাবে আছেন আপনি, তো আমি এমন বলতে পারি না। আমাদের শরীর এমন করবেন না, প্রয়োজন না, কারণ আমি আত্মাতে ভরে আছি। আমার মধ্যে আপনি অহংকারকে দেখতে পাবেন না। আমাদের চেহারাতে, আমাদের দেশের চেহারার মধ্যে আমার অহংকার দেখতে পারবেন না। পবিত্র আত্মা আমাদেরকে কি বানাবেন? আমাদের যেটা আমি ডেলিভারি করি, এটা কি সমাজের লোকের সাথে দেখা করবেন? আমি এটা চাই না। ডেলিভারি আমি তাদের সাথে লিপ্টে হই, তাদেরকে দেখে আমি এদের মতো হতে চাই না। প্রভু আমাকে চাই, আমি এদের মতন অহংকার হতে চাই না। আমি এদের চোখের মতো আমি হতে চাই না। তাদের চোখে কি হয় একটা, কতজন এটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কি কতজন আমার কথা বুঝতে পারছে? তাদের মধ্যে একটা অহংকার আছে, আমার মধ্যে নেই। আমি যেটা বলেছি, পবিত্র আত্মা আপনাকে কি করবে? আপনাকে ছোট ছোট জিনিসকে দেখতে শেখাবে। কি করবে? ছোট ছোট জিনিসকে দেখতে। আপনি সবকিছু দেখতে পাবেন, কোনো কিছু আপনার কাছ থেকে লুকিয়ে থাকবে না, কারণ আপনি কিসে ভরে আছেন? পবিত্র আত্মাতে ভরে আছেন। আপনি ভুল করতে পারবেন না। যদি আমি ভাবি যে আমি যদি মনও তৈরি করি যে ভুল করার, আমি ভুল করি না, কারণ আমি মজা করছি না। আমি যদি সকালে মন করি যে আমি দুটো ভুল করব, কত জানি না আমি যে দুটো ভুল করার জন্য যে প্রথম কত বছর লেগে যাবে এটা করার জন্য। আমাকে ভুল করার জন্য আমাদেরকে কি করতে হবে? পবিত্র আত্মাতে পরিপূর্ণ না হওয়া থাকা দরকার, কারণ পবিত্র আত্মাতে ভরে আমি কখনো ভুল করতে পারবো না, এটা পসিবলই নয়। এটাই সেই জিনিস যেটা যীশু খ্রিস্ট জানতেন। এই কারণে তিনি তার শিশুদেরকে বলেছিলেন যে আমার ট্রেনিং এতে এখানেই বসে থাকতে। কি বলেছিলেন? যতক্ষণ না কি ভরে যাও, পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে যাও। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যোহানের 16:13, পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন দেখাইবেন তোমাদের সত্যে লইবে যাবেন। বললেন সত্যের পথে নিয়ে যাবেন। কিছু লোক চুরি করেন, যে পবিত্র আত্মা আমি চুরি করতে যাচ্ছি, আমাকে যে তালা খুলবে কি করে? সত্য বলবে যে আমি চুরি করা শেখাই না, পবিত্র আত্মা ভাই। পবিত্র আত্মা কখনো ভুল কাজের জন্য ব্যবহার করতে পারবেন না, কারণ পবিত্র আত্মা সেই কাজ করতে জানেন না। সে চুপচাপ হয়ে যাবে আপনার শরীরের মধ্যে। আপনি ভাববেন যে সে কথা বলছেন না, এই জন্য সব ঠিক আছে। তিনি অনেক জেন্টলম্যান। যখন আপনি ভুল কাজ করছেন, তখন পবিত্র আত্মা বলবে ওকে করো, হালকা করে বলবে যে করো না, কোনো, এতটাই পবিত্র আত্মা। পবিত্র আত্মা আপনাকে তখন ধাক্কা দেবে না। এটা আপনার কাজ যে পবিত্র আত্মাকে আপনার উপরে নিয়ন্ত্রণ নিতে দিন, নাহলে কাল আপনি বলবেন ঈশ্বর আমাদেরকে জোর করে এটা করে নিয়েছে, আর ন্যায় সময় ওটা কি ভুল। আর ঈশ্বর তানাশাই তাকে টানা দেওয়ার নয়। তিনি কি চান? যে আপনি সমর্পিত হয়ে যান, আপনি সমর্পণ আপনার ইচ্ছাতে, না কি সরকারের দ্বারা জোর জবরদস্তি সমর্পণ না। ঈশ্বর এমন নন। সরকার আপনাকে ডোজ নিয়ে নিন বলবে, প্রেসার করবে। সবজিকে ট্রেনে যাওয়ার জন্য কি ভ্যাকসিন, চাকরির জন্য ভ্যাকসিন। ঈশ্বর এমন নন। ঈশ্বর সত্য জানেন, তো ঈশ্বর কি করেন? ঈশ্বরের সাথে কাজ করার জন্য তারা বুঝতেই পারেন না। তারা কি ভাবেন যে সমাজকে করে মিথ্যাকে 100 বার বলে। তারা জানে যে মিথ্যাকে 100 বার বললে তারা সত্যি মেনে নেয়, কিন্তু ঈশ্বর সত্য, তিনি যে দ্বিতীয়বার বলে চুপ হয়ে যায়। তো আপনাকে বুদ্ধিমান হতে হবে। যখন আপনাকে কিছু করতে বলছে, তখন আপনি তুরন্ত করেন। যখন সত্যের আত্মা আসবে, তখন সত্য আসবে, তখন দেখাইবে, তবে কারণ সে আপনা হইতে বলিবে না, যাহা যাহা শোনেন তাহাই বলিবেন। মানে পবিত্র আত্মা কার ইচ্ছাতে বলবে? ঈশ্বরের ইচ্ছাতে বলবে, আর আগামী ঘটনা তোমাকে জানাইবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।
তো কি জীবন কাটান? তো আত্মাতে জীবন কাটাবেন। কাতে জীবন কাটাবেন? ক্লাসে পরিপূর্ণ থাকবেন পবিত্র আত্মাতে। নিজের জীবনের এম করে নিন। সকালে উঠুন, অন্য ভাষা বলুন, রাসা খালে রান থাকলে রেসেকে মাসে খেলে রাসা খা। ওর শিখুন যে আপনি কখন পবিত্র আত্মাতে ভরে গেছেন। যখন আপনি পবিত্র আত্মাতে ভরে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি বলবেন না যে আমি পবিত্র আত্মাতে ভরেছিল যে আপনি বুঝতে পারেন না, আপনি এটা পসিবল নয়। যখন আপনি পবিত্র আত্মাতে ভরে থাকবেন আপনি পবিত্র আত্মাতে ভরে আছেন। যখন আপনার পেট ভরে যায় আপনি তখন জানেন আপনার পেট ভরে গেছে। যে বাচ্চা যারা জানে না যে এটা পেট ভরে গেছে, এই জন্য বলে যারা আত্মাতে যারা চলে তারা ঈশ্বরের হিওজ বয়স্ক পুত্র। তো আপনি বলতে পারবেন আমি বুঝতে পারছি না, আপনাকে জানা দরকার। যারা বাচ্চা তারা জানে না কখন খেয়েছি, কতটা খেয়েছি, বেশি খেয়েছি কি কম খেয়েছি। কিন্তু যখন আপনি বড় হয়ে যান তখন আপনি বুঝে যাবেন যে সেই ছোটবেলার জীবন থেকে সরে আসুন যে আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি। কতক্ষণ এই সময় চার্চ এগিয়ে যাওয়ার, আমাদেরকে আশ্চর্য হতে হবে আমাদের সবাইকে। আমাদের সবাইয়ের জীবনকে কি করতে হবে? চমৎকারে পরিপূর্ণ হতে হবে। আমাদের সবাইকে প্রকাশিত হবে। আমাদের সবাইকে বড় কাজ করতে হবে, কারণ ঈশ্বর আমাদেরকে আমাদের কাজের মধ্যে ছোট কাজ করার জন্য আসেনি। আপনাকে আপনার মনকে তৈরি করতে হবে। আমরা আগের আরো প্রতি আপনার মনকে আপনাকে আপনার মনকে তৈরি করতে হবে আমি বড় কাজ করে দেখাবো। আর যখন আপনি পবিত্র আত্মাতে ভরে থাকবেন তখন আপনি বড় কাজকে এটাই ভাবতে পারবেন, এটাই করবেন। আপনি ভাববেন না পরের খাবারটা কখন আসবে। যখন আমার কাছে ঘর ছিল না আমি তখন কি ভাবতাম? আমি বলি প্রভু আজ ঘর থাকার জন্য ঘর নাই, একদিন এমন শক্তি দেন নাকি একদিন যখন কেউ আমাকে ভাড়া আনবে তখন যেন আমি চাবি পেয়ে যাই। আমি অনেক বাড়ির ভাড়া দিয়েছি, তারপর কিছুদিন পর আমি কিছুদিনকে আমি লোককে ঘরও দিতে পারবো। I just want to do big. আমি আমার বড় হওয়া চাই, আর ঈশ্বর ওখানে আছে, ওখানে আমাকে সাহায্য করার জন্য। তো এখন হবে না যে আপনি ছোট রয়ে যাবেন। ইউ গট টু ড্রিম বিগ। আপনাকে পুশ করতে হবে, নতুন জিনিসকে শিখতে হবে, আপনার কাজকে বাড়াতে হবে, আপনার জ্ঞানকে বাড়াতে হবে, আপনাকে বড় হয়ে দেখাতে হবে, আপনাকে প্রুভ করতে হবে যে ঈশ্বর আপনার মধ্যে আছে। আপনাকে প্রুভ করে দেখাতে হবে আপনার জীবনের দ্বারা আপনি ছোট হয়ে থাকতে পারেন না। ইউ গট টু বি বিগ। এটা ধার ঈশ্বরের কাছে যে আপনি বড় হয়ে দেখান। ইউ গট টু বি বিগ। বিগ মিন্স বিগ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন আপনারা? হ্যালো, বলুন আমি বড়, বলুন আমি বড়। শুনছেন? যদি আপনি আপনার মনকে তৈরি করেন, পবিত্র আত্মা আছে আপনাকে সাহায্য করার জন্য, তো বড় হওয়ার চেষ্টা করুন। এই পবিত্র আত্মার সাথে ছোট হয়ে থাকা ভুল। হাতির ছেলে কি হয়? ইঁদুর হয় কি হাতি হয়? তো আপনি বড়ই জন্মেছেন না, তো ইঁদুর হয়ে যাবেন না, বলুন আমি হাতি। হাতির বাচ্চা কি হয়ে যায়? প্রথম থেকেই হাতি থাকে না। তো আপনি ছোট হয়ে থাকতে পারেন না। আপনি অসুস্থ হয়ে কাশিতে একদম লুটে হয়ে থাকতে পারেন না। গড টু বি ইন্সপায়ার্ড। আপনার চেহারা দেখে আবার জীবন কাটানোর ইচ্ছা হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনার কথা শুনে আরো বড় কিছু করার মন হতে হবে। প্রেজ দ্য লর্ড। কেউ আপনাকে শুনে বলবে ওয়াও মজা এসে গেছে, শুনে তো এমন শুনেছি, আমিও আমার জীবন এমন বানাবো, বড় বানাবো। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনার? ইউ গো টু বি গট ইন্সপায়ার্ড। God to be so inspired। তো প্রতিটা জায়গায় কি দিন? আশা দিন। প্রতিটা জায়গায় কি দিন? বিশ্বাসকে দিন। প্রতিটা জায়গায় কি ভালোবাসা কেমন? প্রতিটা জায়গায় কি শুনুন? সুসমাচার কি হয়ে যান? ইন্সপিরেশন। That's what is demanding from us। বিশ্ব এই সমস্ত জিনিসেরই আশা করছে, যে বাইবেল বলছে সৃষ্টি পুরো আশা নজরেতে পরমেশ্বর পুত্রের বাট চিহ্ন বসে আছে তার আসার জন্য, যে তিনি কখন আসবেন আর আমাদেরকে ছাড়াবেন, কখন তিনি আমাদেরকে হাসতে শেখাবেন। প্রেজ দ্য লর্ড। আমরা সেটা নয় যে তুম ইতনা জো মুস্কুরা রহে কি ঘুম আছে,
কি দুঃখ আছে যে আমরা লুকাচ্ছি? আমাদের মধ্যে কি আছে? আনন্দ। প্রেজ দ্য লর্ড। বলুন, আমি আনন্দতে ভরে আছি, আমি আনন্দতে ভরে আছি, আমি শান্তিতে ভরে আছি। আমি প্রতিটা জায়গায় আনন্দকে নিয়ে যাই, শান্তিকে নিয়ে যাই। ওঠান আপনার হাত, আর কি করুন অন্য ভাষাতে পারতো না। রে সাকেলে রাসাকা রাহান্দ্রে মান্দ্রে কে ওসেকে রাসাকা রাহান্দ্রে রিন্দ্রে का आला का रिटे के वो साखा आंद्रे का मंद्र को रेसे के राहिता राहांद्रे मांद्रे का लगा रेसा खेरे आंद्रे आंद्रे आगला का रिंद्रो 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 को पतीला पतीला रेसे को लासे को माती का राशि का राहांद्रे रे रेसा खेरे आंद्रे के आला लाला रेसा का बहांद्रे। প্রেজ দ্য লর্ড। যদি আপনি প্রথমবার আসেন তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, দাঁড়াতে পারেন। এসেছেন প্রথমবার তো জোরে তালি বাজাতে পারেন, এনাদের জন্য জোরে তালি বাজাতে পারেন। ওয়াও, খুশি হলাম যে আপনারা সেখানে এসেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যীশু খ্রিস্টকে গ্রহণ করে যান, কারণ সমাধান এখানে। তো শুনে কোনো লাভ নেই। তো যীশু খ্রিস্ট যার শিষ্যদেরকে বলেছেন যতক্ষণ না পবিত্র আত্মা না আসে তো না যায়, তো যীশু খ্রিস্টকে গ্রহণ করে যান, তখনই যাবেন। খুবই সহজ। তো এই প্রার্থনাকে আমার পেছনে বলতে পারেন মুখেতে, হৃদয়েতে বিশ্বাস করে। চোখকে বন্ধ করতে পারেন, বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি कि তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর আজ তিনি জীবিত। আজ আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আজ থেকে আমার প্রভু, আজ থেকে আমার স্বামী, আজ থেকে আমি বেঁচে গেছি। ধন্যবাদ প্রভু আমাকে বাঁচানোর জন্য। আজ থেকে আমি নতুন জন্মেছি, আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। আর প্রার্থনা করছি, ধন্যবাদ প্রভু ঈশ্বর আপনার দয়া করুণার জন্য। প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য কি যিশুর নাম এদের উপরে সর্বদা থাকবে। যিশুর নামেতে শয়তানের এদের কোনো দাবাও কবজা নেই প্রভু, যিশুর নামেতে। আমি এদের আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার প্রেম আনন্দের দ্বারা, আর আপনার আত্মার দ্বারা। যিশুর নামে আমেন। বসতে পারেন। জোরে আবার হাততালি বাজাতে পারেন। এই সময় দান 10 মাস ভেটের সময় আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি। পুরনো জিনিস পাস হয়েছে। আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর এই ভেট, এই 10 মাস, এই অনুগ্রহ দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। যেমনই আমরা দিয়েছি এর বড় ধরনের ফসলকে আমরা গ্রহণ করেছি। ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ।
ধন্যবাদ। আমি এই ভেটের ওপর আপনার আশীষের আহ্বান করছি বাড়ার জন্য আর আপনার রাজ্যের বিস্তারের জন্য। আর প্রতিটা বোয়া গিয়ে বীজ প্রভু আপনার রাজ্যে বাড়াচ্ছে, আর সমস্ত বোনা বীজ এদের কাছে ফসলকে ফিরিয়ে নিয়ে আসছে। এদের কোনো ঘাটতি নেই। ধন্যবাদ দিচ্ছি প্রভু। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। কিছু ঘোষণায় আছে, মন দিয়ে শুনে নিন। সবার প্রথম হলো আমাদের যেটা অ্যাসাউন্স চলছে, সিকাও গ্লোরি। আর এইবারে আমাদের সিকারের থিম হচ্ছে সেলিব্রেটি ক্রিসমাস, জিজাসের ভালোবাসা এবং তার সুস্থতা। যা আমরা ক্রিসমাসের উৎসব করছি তারা হচ্ছে তার ভালোবাসা ও সুস্থতার উপহার হিসাবে। তো জানুন কিভাবে আমরা করি। আপনারা সেন্টার তৈরি করুন, সেন্টার মানে যেখানে 1 ঘন্টার ভিডিও, যেটা আপনারা একত্রিত করেন লোককে যারা যীশু খ্রিস্টের ব্যাপারে জানে না, যারা অসুস্থ, যারা প্রবলেমে আছে, তাদেরকে নিয়ে আসা, তাদের সাথে আমাদের সাথে ক্রিসমাস পালন করতে পারো। আর সবাই জানতে চায় যে ক্রিসমাসের মৌসুম চলছে, যে কি ক্রিসমাস আসলে কি। তারা সবাই শুধু সেন্টা ক্রসই জানে, তারা জানে না যে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যীশু খ্রিস্ট। সেন্টা ক্রস কি করে? সেন্টা ক্রস উপহার দেয়, আর যীশু খ্রিস্ট ভালোবাসা আর উপহারকে দেয়, সুস্থতাকে দেয়। তো ক্রিসমাস হচ্ছে সেন্টা ক্রসের বিষয় নেই, ক্রিসমাস হচ্ছে আমাদের জন্য। আর আমরা যদি তাদেরকে না বলি তারা কখনো জানতে পারবে না, এটা বলা খুবই প্রয়োজন। হালেলুয়া। তো তাদেরকে সবাই সেন্টারের সাথে যোগাযোগ করুন। আমরা 1 লাখ সেন্টার তৈরি করছি। 20 থেকে 30 তারিখের মধ্যে আমরা 100টা করে সেন্টার তৈরি করছি। প্রতিটা ঘরে সেন্টার করেন, সকাল সন্ধ্যায় আলাদা আলাদা লোকেদেরকে ডাকুন। যদি তোমাদের বাড়িতে 10টা লোক বসে থাকে তাদেরকে গ্রুপ তৈরি করে নিন আর ক্রিসমাস পালন করুন। আর এখন থেকে শুরু হচ্ছে 30 তারিখ পর্যন্ত, প্রেজ দ্য লর্ড। তারপর আমাদের 3 দিনে ইয়ারলি ফাস্টিং আছে। ইয়ারলি ফাস্টিং আর হচ্ছে 29, 30 আর 31 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের উপবাস প্রার্থনা করি আর পরের বছরের জন্য। প্রেজ দ্য লর্ড। এরপর অ্যাওয়ার্ড সেরেমনি আছে আমাদের 29 ডিসেম্বর। প্লিজ তাতে যাতে পার্টনারশিপের জন্য অ্যাওয়ার্ড আছে। যদি আপনি পার্টনারশিপ না করেন, আপনার কাছে সুযোগ আছে পার্টনারশিপ করার জন্য। তারই বেসিসের উপরে যা ক্যাটাগরি আছে তাতে ডিসাইড হবে যে আমরা ক্যালকুলেট করব আর প্রতিটা জিনিস আমরা কি করব। আমরা এই বছর অনেক কিছু দিয়েছি, যেটা আমরা প্রথমে 3 বছরে দিই না, আমরা কম্বাইন করেছি যে এই বছর অনেক বেশি দিয়েছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তারপর আমরা আরেকটা প্রজেক্ট শুরু করেছি যেটা খুবই প্রয়োজন, যেটা একটা স্কুল তামিলনাড়ুতে, যেখানে হচ্ছে 250 বাচ্চা আছে প্রায়। আর 97টা বাচ্চা হচ্ছে অপাহিজ আর হচ্ছে অনাথ। আর তারা কোন রকমে চালাচ্ছে, আর তাদের খুব প্রবলেম হয়েছে লকডাউনেতে। তাদের কাছে কাপড় নেই, নোটবুক নেই, টিউশনের ফিস নেই। তা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল। তো আমরা 3 বছর ধরে জানছি, তো আমরা তাদেরকে 100 বাচ্চাকে স্পন্সর করছি। স্কুল ফিস, টাই, ব্যাগ, বেল্ট, টিউশন ফিস, নোটবুক, কপি সব কিছু। আর আমরা পুরো বছরের জন্য আমরা তাদেরকে স্পন্সর করছি। তার খরচা হচ্ছে প্রতিটা বাচ্চার পিছনে 5000 টাকা। বেশি কি? 3টে ইউনিফর্ম আর টাই, জুতো আর মোজা যদি দিই 3, তারপর টিউশন ফিস, নোটবুকস, লেখার পেন, সব কিছু। তো এই সমস্ত কিছু আমরা স্পন্সর করব। যদি তোমাদের পরিবারের মধ্যে যদি কেউ যদি একটা পরিবার দিয়ে থাকে তো অবশ্যই, তো আমরা এটাকে অবশ্যই শেষ করতে চাই তাড়াতাড়ি। এতে লুজ দিলে কোনো লাভ নেই। তো এটা আমরা 31 ডিসেম্বরের মধ্যে আমরা পূরণ করতে চাই। আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেবো। পরম পিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে। যীশু খ্রিস্টের নামে আমিন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব। প্রভু যিশুর নামে আমিন। আনন্দ করুন, বাক্য কি করে কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.